বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। আজ আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম। এই দেখো, এটা ছুটির শাক বলছে আমাদের গ্রাম অঞ্চলে, এটা টাউন বাজারে হয়তো এটাকে সজনের শাক বলে। সজনে ডাঁটা যে আছে তার শাক বলবে। তাই এই শাক করবো আজ আমি। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে। বন্ধুরা, জল গরম হবে, তারপর আমি শাকগুলো দিয়ে দেবো। জলটা গরম হোক। বন্ধুরা, জলটা আমার গরম হয়ে গেছে, এবার শাকগুলো ঢেলে দেবো। পরিমাণ মতন হলুদ দেবো, আর পরিমাণ মতন লবণ দেবো। যেহেতু জলটা গেলে ফেলে দিতে হবে আমার শাকটা সিদ্ধ হয়ে গেলে, তাই জন্য লবণটা একটু বেশি দিলাম। এবার আমি চাপা দিয়ে রাখবো, 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো আমি। গ্যাসটা হাই ফ্লেমে থাকবে। বন্ধুরা, দেখি শাকটা কতটা হলো। 2 মিনিট পর করলাম, সিদ্ধ হয়েছে নাকি দেখি। সিদ্ধ হলে জলটা গেলে ফেলে দেবো। আর একটু হবে, আর 1 মিনিট চাপা দিয়ে রেখে দিই, তারপর জলটা গেলে দেবো। দেখি বন্ধুরা, আমার শাকটা হয়ে গেছে। এখন আমি জল গেলে দেবো শাকটায়। গ্যাসটা অফ করে দিই। জলটা ঝরে যাক। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, শাকটা সম্বার দেবো। গ্যাসটা ধরে দিলাম। আপনারা এরকমভাবে করে খাবেন, দেখবেন ভাল লাগবে। ছুটির শাক, টাউন বাজারে হয়তো এটাকে সজনের শাক বলে, তা আমাদের গ্রাম অঞ্চলে এটাকে ছুটির শাকই বলে। এগুলো যাদের প্রেশার বেশি তারা খেলে খুব উপকার আছে। হাই প্রেশারের পেশেন্টরা এগুলো খেলে খুব ভালো, এই শাকগুলো। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন রসুন আর লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। আপনাদের আন্দাজ মতন ঝাল দেবেন। আমি 5টা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, একটু ঝাল খাই আমরা। রসুনটা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে শাকটা দিয়ে দেবো। জল পুড়িয়ে রেখেছি, শাকটা দিয়ে দেবো। তখন সিদ্ধ করার সময় তো নুন হলুদ এমনিতেই দিয়ে নিয়েছিলাম শাকে।
লবণটা বেশি করে দিয়েছিলাম দেখুন। এবার রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, গন্ধটাও ভালো ছেড়েছে। এবার শাকটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ছুটির শাক হয়ে গেছে। এবার শাকটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আপনাদের কার কেমন লাগলো কমেন্টে জানাবেন। বাই বাই।